নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আরেকটা দিন স্বাগত জানাই আপনাদেরকে। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ছাদে এসে মনটা এত খারাপ হয়ে গেছে না গাছটার জন্য। গাছটা মরে গেছে, এত মনটা খারাপ হয়ে গেছে না আমার। সত্যি কথা কি বলেন তো, এটা 12 বছর ধরে আমি নিজে করে 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 এত যত্ন করে রেখেছি। হঠাৎ যে কেন মরলো বুঝো না। একটা মানুষের যেমন হয়, তার কিছু হলে যেমন খুব কষ্ট লাগে, তেমনি গাছটার জন্য আমার খুব কষ্ট লাগছে। এত কষ্ট লাগছে না, পারলাম না। আর জানি না কেন হলো, ভগবান জানে। যাই হোক, কালকে তো একটুখানি, সবসময় তো আপনাদের সঙ্গে একটু অন্য জায়গায় যাই, এই সামনে যেহেতু সাউথ সিটি তাই এখানটা যাই। এবার কালকে একটুখানি লেক মহলে গেছিলাম। লেক মলে তাহলে যাই, লেক মল থেকে দুটো কুর্তি কিনে নিয়ে আসলাম। এই যে আমি আবার কি বলেন তো, না ধুয়ে পড়ি না। এই যে এই সকালবেলা ধুয়ে দিলাম, কেন এই সন্ধ্যাবেলায় বেরোই তো, সেই জন্য। খুব একটা দাম বেশি না জানেন তো, এগুলো খুব একদম দাম না, 300 টাকা করে। সেই জন্য নিয়ে আসলাম দুটো। কেন এই যে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোই তো, তখন ওই এক ড্রেস ভাল লাগে না। আর একটুখানি দেখলাম যে না, নিয়ে যাবে, অফার চলছে লেক মলদের থেকে, ওই জন্য দুটো নিয়ে আসলাম। দেখুন ভালো, আমি দেখলাম তো, বেশ ফিটিংসও আছে, সুন্দর। এই দুটো পছন্দ হলো, এই দুটো নিয়ে চলে আসলাম। 300 টাকা করে, লাগে না এদিক ওদিক যায়। সবসময় তো বাইরে আর এক জিনিস না, আমার আবার আছে যে আমি ওগুলো পরে বাইরে গেলে আমি না ধুয়ে আমি আবার পরতে পারি না। ওই জন্য এসে ধুয়ে দিই, আর ধুলেই তো একটুখানি হয়ে যায়। অনেকদিন ধরে কেনাকাটি করি না, তাই জন্য ওই জন্য। আর ভালো ভালো দামি জিনিসগুলো না, সেগুলো যদি সবসময় একটুখানি এডবি যাই, বাজারে যাই, এগুলো যদি করি তাহলে নষ্ট হয়ে যায়। ওই জন্য দুটো কিনে আনলাম। ওই দেখুন, আমাদের এখানে পাম্পের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন দাদা? এই যে সেদিনকার দুপুরবেলায় করেছিলাম, দেখলাম রোদের তাপে বোঝা যাচ্ছিল না। এই যে কি খাটনি, সেই কোন মাথায়, এটা 4তলা 5তলার সমান, সেখানে উঠে উঠে কাজ করছে। গোপাল টোপাল জ্বালানো হয়ে গেছে, এবার ঘরটার সমস্ত একটু সন্ধ্যাবালি পুজোটা দিয়ে নেবো। এই যে গাছে ফুল ফুটলো, 4টে নীলকণ্ঠ হয়ে যাবে। কালকে ফুল এনেছি, হয়ে যাবে। চলুন করবো, আগে একটুখানি উষ্ণ গরম জল পাতিলেবু দিয়ে চিয়ার সিডটা খেয়ে নিয়েছি। তারপরে বাথরুমে এসে গোপালকে জাগিয়ে এবার আর সব কাজ করে পুজোটা দেবো, দিয়ে একটু বাজারে যাব, দেখা যাক কি আনা যায়। চলে আসলাম, সব কাজ সেরে পুজো টুজো দিয়ে। এই মটর সিদ্ধ করছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, আজকে একটু ঘুগনু করবো মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। জল দিয়ে বসিয়ে দিলাম, সিদ্ধ হচ্ছে। নুন আর একটু হিং দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ করছি। আর এদিকে আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজ। আলুটা না দিলে চলে, আমাদের আর একজন আলু খোঁজে, ওই জন্য একটা আলু দিলাম। এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে সুন্দর করে। তারপরে চিকেন, বললাম না বাজারে যাব, কি আনা যায় দেখা যায়। তারপর মাথা ঠিক করে একটু চিকেন নিয়ে যায়, আজকে চিকেন ঘুগনি করি, তার এরপরে শুধু পেঁয়াজ রসুন দিয়ে করবো। এর আগের দিন করেছিলাম নিরামিষ, তাই যাই হোক সেটাই করছি। পেঁয়াজ হচ্ছে, মাংসগুলো ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, আর যা লাগে যেটু মশলা, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কাশ্মীরি লঙ্কা বাটা এইসব দেবো, দিয়ে সুন্দর করে আগে কেটে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে সুবিধা হয়। আর সবচেয়ে বড় হচ্ছে পূজাটা দেওয়া হয়ে গেছে তো নিশ্চিন্ত। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেল দেওয়ার পরে তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ আর দারচিনি, এটাই ফোড়ন দেবো, আর বেশি কিছু দেবো না। দেওয়ার এটা, তারপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে তারপরে আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। আলু পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে পেঁয়াজটা আর আলুটা না বেশি কড়া করে ভাজবো না, পেঁয়াজটা তো বিশেষ করে লাল করে বেশি ভাজবো না। বেশি লাল করে ভাজলে না তাহলে ভালো লাগবে না। পেঁয়াজটা যদি একটুখানি একটু নরম হয়ে যাবে, অথচ একটা দেখলেই বুঝতে পারবেন, তাহলে ঘুগনির সঙ্গে না মিশে যাবে জিনিসটা, খেতেও ভালো লাগে, একটা বেশ সুন্দর ভালো লাগবে। যাই হোক সেটাই করছি। আর এর মধ্যে নুনও দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করি। তারপরে তো কাঁচা টমেটো পেস্ট, একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে রসুনের গন্ধটা যেই ছেড়ে যাবে, তারপরে কাঁচা টমেটো পেস্ট দিয়ে দিলাম। কাঁচা টমেটো পেস্টটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করি ভালো মতন, যে একটুখানি সুন্দর মতন মিশে যাবে আলু টালু সব সাথে। তারপরে দেবো মশলা।
আর মশলার মধ্যে রয়েছে জিরা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, আদা আর মিষ্টি আর হলুদ। নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর আমার শাশুড়ি মার কথা, বাটি ধোয়ার জল দিতে হয়, তাহলে ভালো টেস্ট হয়। ওই যে ঘুরে ফিরে ওই একটাই কথা, কারণ হচ্ছে যেহেতু নষ্ট হবে এই জন্য। এবার 3-4টে তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে, যেই তেল ছাড়বে আস্তে আস্তে করে, যে একটু মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো সুন্দর মতন। একটু টাইম লাগবে, একটুখানি আস্তে আস্তে টাইম লাগবে, যেহেতু চিকেনটা তো আগে দেয়নি, এই জন্য একটু চিকেনটাকে ওই জন্য আলু পেঁয়াজগুলো বেশি ভাজিনি। আর এই চিকেনটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে একটুখানি, আমি যেহেতু এনেই আগে নুন মাখিয়ে রাখি তো নরম হয়ে যায়। তাই যাই হোক, সেটা একটু ভালো করে চিকেনটা দিয়ে একটু কষানো হয়ে গেলো, আস্তে আস্তে করে তেলও ছাড়লো। আর বাটি ধোয়ার জল, শাশুড়ি মার কথা, হ্যাঁ, এইবারে একটুখানি বাটি ধোয়ার জলটা দিয়ে তারপরে দিয়ে দেবো ঘুগনি মটরগুলো। আর ঘুগনি মটরগুলো না আমি প্রেশারে সিদ্ধ করিনি, আমি দেখেছি প্রেশারে ভালো ঘুগনি মটর তো প্রেশারে সিদ্ধ করলে না হয়ে যায়, কেমন যেন খোসাগুলো বেরিয়ে যায় আর কীরকম যেন হয়ে যায়, মানে ডালনা মতন হয়ে যায়। ভালো যেহেতু ঘুগনি মটরটা আর খুব সুন্দরই, ওই জন্য আমি প্রেশারে সিদ্ধ করিনি। এটা বাটি দেওয়ার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই ঘুগনিটা দিয়ে দেবো। অনেক দিন ধরে ভাবছিলাম জানেন তো, যে একটুখানি চিকেন দিয়ে খাবো, তবে ওই যে মাঝে যে একটা গরমের মতন পড়ে গেলো সেই জন্য আর খাইনি। এমনি চিকেনের ঘুগনি করতে গেলে তো একটু পেঁয়াজ, রসুন, একটু আদা এগুলো না দিলে তো ভালো লাগে না, ওই জন্য করিনি। আজ করব কাল করব তো করে হয় না। তারপরে দেখি মটরগুলো রয়েছে, কোন সময় দেখা যাবে যে মটরে পোকা ধরে গেছে, ওই জন্য না আজকেই করে ফেলি। এরকম ভাবতে ভাবতে দেখা যাবে প্যাকেট যেই খুলবো পোকা হাঁটে, পুরো পয়সাটাই জলে যাবে। তাই মটরগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর মতন করে। মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জলটা দিয়ে গ্যাসটা একটুখানি হাই করে আবার সিম করে দেবো। ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেবো, আর দিয়ে একটু গ্যাসটাকে হাই করে একটু সিম করে দেবো। আর একটু জল দিতে হবে, মটর তো এগুলো আর বিশেষ করে ঠান্ডার একটা ভাব তো টাইট হয়ে যাবে। আর কোনো এখানে ঘি দেবো না, শুধু নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। একটু চিকেনেরই আছে তো একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগে। এখানে কোনো ধনে পাতা দেবো না, কোনো নিরামিষ হলে একটু ধনে পাতা ভাজা মশলা দিতাম তাহলে ভালো। যেহেতু এখানে একটা মানে হয়ে গেছে, চিকেনটা পড়ে গেছে, তো এখানে যদি ধনে পাতা দিই, ভাজা মশলা দিই, তাহলে ভালো লাগবে না। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে হয়ে গেল, 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। এই ঘুগনিটা হয়ে গেলো। আর এদিকে একটুখানি লুচি, ইচ্ছা আছে আজকে লুচি দিয়ে খাবো, তাই জন্য একটুখানি ময়দা একটু মেখে নিলাম, নিয়ে একটুখানি লুচি গরম গরম করে ভেজে নিচ্ছি। আর আমাদের আজকে দুপুরের এই মেনু। আর এগুলো না রাত্রে খেলে না শরীর ভার হয়ে যায়, ভালো হয়, ওই জন্য দুপুরে এটা খেয়ে নিচ্ছি। কারণ লুচি ফুচি তো তেল একটু ভারী, ওই জন্য চিকেনের ব্যাপারে এই জন্য। আর কি সুন্দর দেখুন, গরম গরম ফুলকো ফুলকো লুচি, দেখলেই জিভে জল আসে। কার কার জিভে জল আসছে একটু কমেন্টে জানাও তো। দিয়ে আসতে তো পারবো না, বাড়িতে পৌঁছে চোখেই দেখিয়ে দিলাম। দেখো কি ভালো লাগছে না? আর এই গরম গরম লুচি শীতের এই সময়ই তো দেখবেন গরম গরম অনেকগুলোই খাওয়া যায়। খাওয়ার পরে তারপরে মনে পড়ে যে এত খেলাম কেন, ওই জন্য খেয়েই বিকালবেলা চলে যাই হাঁটতে, তাতে কী হবে শরীরটা একটুখানি হবে। হ্যাঁ, আর এই লুচি করে নিচ্ছি গরম গরম। আজকে দুপুরে আমাদের এই মেনু। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। নিজেদের শরীর খেয়াল রাখবেন। কই আয় আয় আসো, এখানে 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 এনে 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 নে
ও জল খাবে, ওই একবার এসেছিল দেখছি ভেতর দিকে মাথাটা ঢুকে কলের দিকেই করছে, ওই জন্য জলটা দিলাম, খাইনি, আবার এসে খাবে, এখানে থাকলো। তাহলে আসি, সাবধানে থাকবেন একবার, ওই যে আগে লুচিটা খেয়ে নোক, তারপরে এসে জল খাবে।